হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো কালকে তো শর্ট ব্লগটা এই পর্যন্ত রেখে এন্ড করেছিলাম, তো ভাবলাম তোমাদের জন্য একটা বড় ব্লগ শেয়ার করি, সেই জন্যই ব্লগটা আমার এডিট করা। তো এখানটাতে এই সুন্দর কেকটা নিয়ে এসেছে আমার কাকাতো ভাই। তো আমরা এতক্ষণ কেক টেক কেটে সবাই মিলে কেক চাটা খাওয়ার পর না মুখ মিষ্টি হয়ে গেছে, তো সবার একটু চটপটা কিছু খেতে ইচ্ছে করছিল। তো সেই জন্য কুরকুরে, লেস, চানাচুর, ঝুড়ি ভাজা এই সমস্ত কিছু একসঙ্গে মেখে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা, শসা সব কিছু দিয়ে তো সবাই মিলে অল্প অল্প করে খেলাম। তারপর যাই হোক সবার একটু এনার্জি আসলো। আর যারা আমার মিনি ব্লগগুলো দেখো, তো তাদের মধ্যে একজন আমাকে কমেন্টস করেছো যে তার নামটা যেন আমি আমার ব্লগে, ওই দিদির নাম নিবেদিতা মালিক পুরকাই। তো এই তো দিদি, তোমার নামটা নিয়ে নিলাম। আর এখানটাতে চাট ভাগ ভাটোরা করে সবাই মিলে খাচ্ছিলাম। দেন বাচ্চা কাচ্চাগুলো কারোর আর তর্স হয়েছিল না কেক কাটার জন্য। কেকটা আপাতত আস্ত আছে কিনা চলো একবার বাইরে গিয়ে দেখি। আস্তে আস্তে চাট মুখে দিয়ে দিলাইলো বৌদি। আমাকে এখানে চাট করছে কি করলো আমি ওদের দিকে কই হ্যাঁ পুরা ধরা উনা থোড়ি ধারি সব দিলাম রাখো 2 মিনিট লাগে। দাঁত দেখা আরে বাবালে ওরে বাপরে চোখে লাগে, চোখে আলো লাগে। তো বাইরে এসে ভাবলাম কেকটা কাটবো, তখন দেখি যে এদিকে চিকেনটা ম্যারিনেট হয়নি। তো কাকা আবার বললো যে দে এদিকে সব কিছু রেডি করে আমি ম্যারিনেট করে দিচ্ছি, তারপর তোরা কেক টেক কাট কর। তো এইদিকে আমি চিকেনের জলটা ঝরিয়ে দিচ্ছি, নয়তো চিকেন থেকে জল যদি বেশি ওঠে তাহলে আবার চিকেন প্রচণ্ড নরম হয়ে যাবে, তো খেতেও ভালো লাগবে না। আর তার সাথে তো এখানটাতে মাটনও হবে, কারণ আমাদের বাড়িতে একটু ভাগে ভাগে রান্না হয়। কেউ চিকেন খায় তো কেউ মাটন খায় না, আবার কেউ মাটন খায় তো চিকেন খায় না, এই রকম ব্যাপার আছে। আর তার সাথে আজকে হবে বেগুন পোড়া আর আলু পোড়া। তারপর আরও এক্সট্রা অনেক কিছুই আছে, তো সেটা তোমরা ব্লগের শেষের দিকে দেখতে পারবে। আর ততক্ষণে চলো এদিকে কাকি রান্নাটা করতে থাকুক, বৌদি ওইদিকে মশলাপাতি সব কিছু রেডি করছে। আর ততক্ষণে আমরা সবাই মিলে এখন একটু ডান্স করব আর তার সাথে কেক কাটিং করবো। চলো কাটো কাটো বাবা কাটো 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 এই রং কাটো 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 ওই যে চলো মেরি ক্রিসমাস এই দেখা যায় ওরে দেখা যায় না শ্বাস সর বাই হয়ে গেছে কেক কাটো না খাই কেকটা না সুগার ফ্রি এই বউ জামাইকে খাওয়া দিচ্ছে, তুমি আমাকে একটু খাওয়াই দিবা না? হ্যাঁ এরকম চা চা খায়। কও হ্যাপি অ্যানিভার্সারি বলো, হ্যাপি অ্যানিভার্সারি। ওরে পুগুলু ওরে বাবালে বাবালে ভন্ডাকে করে কামড় মারা। হাসো হাসো। ভিডিও কর আমি তো হয়ে গেছি। ওই একটা সেলফি চাই সবাইটা। এরা মাংসের গন্ধ এখন নাইরা এটা চঞ্চল আছে তো। হ্যাঁ নাও, কি খাওয়াই দিচ্ছে গো? আবার কেক খাওয়াই দিচ্ছে। ওরো জুতা দাদাকে একটা আমটি করে দাও। লজ্জা পাইছে বন্ধু ধরতে চাই না। এই একটা আমটি দিয়ে দাও, দাদার গালে একটা আমটি দিয়ে দাও। হয়ে গেছে। তো আমি একটু টেস্ট করি, একদম পুরো গরম গরম, একদম সবই ঠিকঠাক আছে। একদিকে হচ্ছে জমজমাটি নাচানাচি, আবার এদিকে হচ্ছে কালকের পিকনিকের মিটিং। দেখি কালকের পিকনিকটা সাকসেসফুল হবে কি না, দেখি মিটিংয়ের শেষে কি হয়। তার আগে তোমরা একটু ডান্স দেখতে থাকো। পড়ে যাবে পুরা স্পষ্ট, পুরা আলো।
Oh my god. Oh my god. তো রান্নাবাড়ি কমপ্লিট, এদিকে বেগুন পোড়া মাখানো হচ্ছিল দেখতে পারলে। তো এখন সবাই মিলে খেতে বসেছে, তো আমরা পরে খাবো। তো প্রথমে হচ্ছে বাচ্চাদেরকে খেতে দিয়ে দেবে, তার কারণ ওদের আবার ঘুম পেয়ে যাচ্ছে, কারণ প্রায় 12:30 মতন বেজে গেছে। তো চলো দেখি কি কি মেনু আছে আজকে। চিকেন, মাটন, স্যালাড, মুসুর ডাল আর তার সাথে নলেন গুড়ের মিষ্টি আর বেগুন পোড়া আলু পোড়া একসঙ্গে মিক্স করে মাখা হয়েছে। তো আজকের পিকনিক খেতে না খেতে আবার কালকের জন্য মিটিং হয়ে গেল, কালকেও আমাদের আবার পিকনিক আছে। তো কালকে কি কি মেনু ডিসাইড হলো আর কিভাবে কি পিকনিকের আয়োজন হলো, কোথায় খাবো না খাবো সেগুলো দেখতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর তোমরা কিন্তু মিনি ব্লগগুলো দেখতে থাকো, ছোট ছোট ক্লিপসগুলো কিন্তু মিনি ব্লগে আমি শেয়ার করতেই থাকবো। তো দেখা হবে নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।